মাস কয়েক ধরে এলাকার এক বাড়িতে অবৈধভাবে চলছিল মদ তৈরি। বেআইনি এই মদ তৈরির ফলে আঘাত পড়েছিল রাজ্যের কোষাগারে। অবশেষে ময়নাগুড়ি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সরকারের আবগারি দপ্তরের জলপাইগুড়ি ইউনিটের সুপার এবং ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি থানার অন্তর্গত রামসাই এলাকার কাজলদিঘি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 5,20,00,000 টাকার জাল দেশি বিদেশি মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করলো। এরপরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় নকল মদ তৈরির কারখানার অস্তিত্ব জানতে পেরে হতবাক ময়নাগুড়ি সহ সমগ্র জেলাবাসী। বেশ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আবগারি দপ্তরের কর্তারা, যার মধ্যে 4,000 লিটার স্পিরিট, নকল লেভেল মদের বোতল, 600 কার্টুন তৈরি করা নকল বিদেশি মদ, 10,000-এরও বেশি কোম্পানির মদের বোতল, নকল ক্যাপ, 10 থেকে 15,000 নকল লেভেল, 20 লিটার ক্যারামেল, 1200 খালি বোতল উদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস জানিয়েছেন, ময়নাগুড়িতে নিরঞ্জন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে 5,20,00,000 টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার করেছে, যার সাম্প্রতিককালে সবচেয়ে বড় অভিযান। অবৈধ মদ তৈরির কারখানার মালিক নিরঞ্জন রায় পলাতক, স্ট্রিট রাজ্য সরকারের আইসিডিএস এর কর্মী বলে জানা গিয়েছে। একে গ্রেপ্তার করার জন্য প্রথম কথা আমরা নিজেরা চেষ্টা করছি, তারপরে মহামান্য আদালতের থেকে আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট প্রে করব। আমরা সর্বতোভাবে চেষ্টা করব একে অ্যারেস্ট করার জন্য, কারণ এটা একটা হিনিয়াস ক্রাইম এবং এই মদ কনজামশন করলে যে কোনো সময় লার্জ স্কেলের লিকার পয়জনিং হতে পারে। সুতরাং আমরা বলতেই পারি যে পাবলিক হেলথ অ্যান্ড ইন জেনারেল ইজ অ্যাট এ স্টেক। এই ধরনের মদ ডাইলুট করবে, তার সঙ্গে কালারিং এজেন্ট এবং ফ্লেভার মেশাবে, মিশিয়ে সেটাকে ফরেন লিকার তৈরি করবে, বা শুধু জল মিশিয়ে অনলি রিডাকশন বাই ওয়াটার ওরা কিন্তু কান্ট্রি স্পিরিটও করতে পারে। আমরা বোধহয় কিছু কান্ট্রি স্পিরিটেরও পেয়েছি, হিমালয়ান গোল্ড নামের কিছু কান্ট্রি স্পিরিট জাল করে বানাচ্ছিল। বিদেশি মদের পরিমাণটা বেশি সিজার হয়েছে। আপনাদের মাধ্যমে আমার একটাই অনুরোধ, এই ধরনের মদের বিক্রি, সেল, পজেশন, কনজামশন শুধু যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউয়ের ক্ষতি করে তাই নয়, এই ধরনের লিকার যদি কেউ কনজিউম করে তার কিন্তু বৃহত্তর একটা হেলথ হ্যাজার্ডের সম্ভাবনা রয়ে যায়। কনজামশন অফ সাচ লিকার ইজ অলওয়েজ ফ্রট উইথ দি ডেঞ্জার অফ মাস স্কেল লিকার পয়জনিং। এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে, যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি, হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায়। রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে। আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনও পর্যন্ত কাউন্টিং চলছে। এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা 5,20,00,000 টাকার উপর আমাদের সিজার হয়েছে। ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিয়ন্ড 6 crore। দিব্যেন্দু সিনহা এবং সৃঞ্জয় দাসের রিপোর্ট, আরসিটিভি সংবাদ।